আপনার নাম? নাম আমার কদম আলী। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমার কাঁঠালতলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করেন? আরে দিনের বেলায় ঘুম পাড়ি, আর রাত হলে চুরি করি। আরে বাবা, কি করেন আবার বলেন? এক কথা দুবার বলা কিছু হবে? আবার বলেন। আরে দিনের বেলায় ঘুম পাড়ি, আর রাত হলে চুরি করি। আরে সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম লোক নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। আমরা তারই ধারাবাহিকতায় আমাদের চ্যানেলে আমরা একটি অনুষ্ঠান সাজিয়েছি। এই অনুষ্ঠানটি বিশেষ একটি ব্যক্তিকে নিয়ে। দেখি আমাদের জন্য সেই বিশেষ ব্যক্তি কি বার্তা নিয়ে আসে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমাদের সেই বিশেষ ব্যক্তি, সেই বিশেষ লোকটি এখনো আসতে পারতেছে না। রাস্তায় অনেক জ্যাম, যার কারণে সে আসতে পারেনি এখন। দেখি আমাদের জন্য সে কি বার্তা নিয়ে আসেন। কই রে, কোথায় গেল, কি অবস্থায়? ওই তো আমাদের সেই বিশেষ ব্যক্তি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আসুন 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 আসুন, বসেন 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 বসেন। রাস্তায় দেরি হয়েছে বুঝি নাকি? আর বলেন না। তারপরে আপনারা কেমন আছেন? তারপরে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে? অনুষ্ঠানে তো কেবল আসলাম, এখন কেমন লাগবে পরে তো বলতে পারছি না, তবে আশা করি ভালোই লাগবে। জি ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের চ্যানেল থেকে যে অনুষ্ঠানটা সাজিয়েছি সেটা একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান। আমরা মাঝে মধ্যে টেলিভিশন অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান করে থাকি। তো আজকে একটা ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান করতে যাচ্ছে আপনাকে নিয়ে। আমি জানি আপনি খুব সুযোগ্য একজন মানুষ। তো যাক, আমাদের টেলিভিশন চ্যানেলে আপনি আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দিবেন এবং আমাদের আপনার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা একটু জানবো। বিষয় হলো, আমি খুব ব্যস্ত মানুষ, তো আমার আবার ধরেন সব জায়গাতে আপনার বেশি সময় দেওয়া যাবে না। যেটা করবেন তাড়াতাড়ি করবেন। এটা কি এটাই আমার সম্ভব, এটার বিষয়ে একটু ধরা যাবে এটা? না না, আর দেওয়া যাবে না? না আর দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করবো তো নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার নাম? নাম আমার কদম আলী। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমার কাঁঠালতলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা বলতেছে সব তো গানে গানে বলতেছে। আচ্ছা, কি করেন? আরে দিনের বেলায় ঘুম পাড়ি, আর রাত হলে চুরি করি। আরে বাবা, কি করেন আবার বলেন? এক কথা দুবার বলা কিছু হবে? আবার বলেন। আরে দিনের বেলায় ঘুম পাড়ি, আর রাত হলে চুরি করি। আরে বাবা, চুরি করেন আপনি? এটাই আমার পেশা। আচ্ছা, যাক ভালো, চুরি করেন এত পেশা থাকতে। দেখি পরবর্তী প্রশ্নগুলো আপনি কিভাবে উত্তর দিতেছেন। আচ্ছা, এই সারা বাংলাদেশের ভিতরে কোন কোন জায়গায়, কোন কোন জেলায় আপনি চুরি করেছেন সেটা একটু খেয়াল আছে কি? চন্দ্রঘোনা, ফেনী, রায়পুরে, সর্দি, জামালপুর, ভোলা, ওই সরিষা বাড়ি, রংপুর, পাবনা, খাগড়াছড়ি, এই রাজশাহী জেলাতেও আমি চুরি করি। বাবা রে বাবা, রাজশাহী জেলার ভিতরে প্রফেশনাল চোর ঢুকে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা খুব সাবধান। আমাদের টেলিভিশন অনুষ্ঠানে যে লোককে দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রফেশনাল চোর।
তো চোর হলো গলার কণ্ঠটা খুব ভালো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছেন, আপনারা জানতে পেরেছেন যে ওনার গলার কণ্ঠটা খুব সুন্দর। যেগুলো প্রশ্ন করতেছি সবগুলোই কিন্তু গানে গানে উত্তর দিতেছে। দেখি আপনারা দর্শক শ্রোতা আমাদের সাথে থাকেন, পরবর্তীতে আকর্ষণ উনি কি বলতে চাই। আচ্ছা, যাক ভালো, মাশাআল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আছে, একটা রেখেছি। আচ্ছা আচ্ছা, আপনার শরীর স্বাস্থ্য ভালো তো নাকি? আল্লাহ রেখেছেন। আচ্ছা, আপনি যে এত চুরি করেন, আপনার লজ্জা করে না? না না, লজ্জা করে না, আমার শরম করে না। শরম করলে গরম ভাত পেটে পড়বে না। চুরি করলে ব্যাপারটা কণ্ঠটা খুব সুন্দর। আচ্ছা, আপনি যে এত চুরি করেন, আপনার তো ছাড়া পাওয়ার কথা, আপনি ছাড়া পান কিভাবে? এত বাইরে আসেন কিভাবে? ওরে বড় দাদাই ঘুষ দিয়া, বড় দাদাই, বড় দাদাই, ওরে বড় দাদাই ঘুষ দিয়া চুরি করে অধম, ধরা পড়লে ছাইড়ায় আনে ওই বড় দাদার টেলিফোন, ধরা পড়লে ছাইড়ায় আনে ওই বড় দাদার টেলিফোন। ওরে বাবা, দেশে চোরের হাত ওই পর্যন্ত লম্বা। এই চোর বলে ধরা পড়লে বড় দাদা টেলিফোন দিয়ে আবার বলে নিয়ে আসে বাইরে। দেখ, চোর মানুষ বেশি কথা বলা যাবে না, না আমার বাড়িতে হামলা দিতে হয়। আচ্ছা, তো আপনার জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে যে, আপনার জীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে এরকম, যেটা আপনার ভিতরে খুব ভয়ে কম্পিত করে? স্মরণীয় ঘটনা তো আছে। স্মরণীয় ঘটনার কথা বলতে গেলে মনে হয় যে এক সাগর জল সব খেয়ে খাইছেন কোনো সময়? আর বলেন না। তো বলেন শুনি। স্মরণীয় ঘটনা, একদিন রাতে ওই অমাবস্যার আধারে চুরি ধরা পড়লাম আমি এক কুত্তার চিৎকারে। দড়ি দিয়ে বেঁধে কঞ্চির বাড়ি, কত মারধর তারা করলো আমায়। কঞ্চির বাড়ি, লাথি আর ঘুষি, কত মার যে তারা বললো আমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট কেন চুরি করা? আচ্ছা, আপনি জানেন যে এত কষ্ট চুরি করা, তারপরে কেন চুরি করেন? আপনার গলা তো মাশাআল্লাহ খুব ভালো, খুব সুন্দর। আপনি রেডিও টেলিভিশনে আপনি গান গাইতে পারেন না? বেতন কম তো, এই জন্য লাইনে যায় না। আরে বাবা, চোরের আবার বেতনও লাগবে বেশি, দেখছেন প্রফেশন, আবার বলা যাবে না, বললে রস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাকে আরেকটি প্রশ্ন করে যে, সমাজের কোন কোন স্তরে চোর আছে? আমারও চোখের আঙিনা কত শত চোর আসে যায়। আমারও চোখের আঙিনায় কত শত চোর আসে যায়। সময় হলে তারা ভোটে দাঁড়ায় চোর শালারা। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখনো সমাজের ভালো ভালো মানুষের খেদমত করার জন্য করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনি যেটা বলছেন। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন যে, আপনি চোর মানুষ, আপনার গলার কণ্ঠ সুন্দর, ভালো মাশাআল্লাহ, হ্যাঁ, যে বুকসা চলে আসছেন, তো বিশেষ কথা হলো যে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম, যে আপনি চুরি করেন কেন, দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলেন। ও ভাই রে ভালো লোকের ভাই রে ভালো লোকে, দেশ চালাইলে থাকবে না আর চুরি রাহা জানি। দেশটা চালাও, দেশটা চালাও, দেশটা চালাও ভালো লোক দিয়ে। হায় রে দেশটা চালাও ভালো লোক দিয়ে। ও ভাই রে ভালো লোকে, ভাই রে ভালো লোকে,
দেশ চালাইলে থাকবে না আর চুরি রাহা জানি। দেশটা চালাও ভালো লোক দিয়ে, ও ভাই রে দেশটা চালাও ভালো লোক দিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে? আমার অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে, যতটুকু হওয়ার আমার হয়ে গেছে। আমাদের নতুন অনুষ্ঠান, নতুন চ্যালেঞ্জ, আপনার জন্য আমরা কিছু করতে পারলাম না, তো ঠিক আছে, আপনি করতে পারলেন না, আমার যতটুকু আমার হয়ে গেছে। আপনার জন্য দোয়া করি। তো আমার একটা ইয়া হলো যে আপনি এই গান গেয়ে আমার মনে হয় আপনি ভালো ইনকাম করতে পারবেন, চুরিটা না করে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনারা দেখলেন। তো সম্মানিত উপস্থিতি, আপনারা দেখলেন যে আমরা ভিন্ন ধরনের এক লোককে নিয়ে, এক চোরকে নিয়ে আমরা অনুষ্ঠান সাজিয়েছিলাম। আপনারা দেখলেন যে ওনার গলার কণ্ঠটা খুব সুন্দর, যে কথাগুলো বললাম সবগুলো গানে গানে উত্তর দিচ্ছে। তো আমরা চেষ্টা করব সমাজে যাতে এরকম চোর না হয়। সে গান গাইলে পারে, তো আশা করি যে সে গান গেয়ে তার সংসার পরিচালনা করবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গিয়েছি। তো আমরা আসলে অনুষ্ঠান বিদায় নিতে যাচ্ছি। আপনারা কেমন লাগলো অনুষ্ঠান সেটা আপনারা জানাবেন। তো ঠিক আছে, আর আমার ফোন কিরে দেখছেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই টিভি লাইভে এসে আমার এই ফোনটা নিয়ে চলে গেছে। কেমন প্রফেশনাল চোর! এবার চিন্তা করুন। ভাগ্য ভালো আমি কলমটা ধরে রাখছিলাম, এই জন্য কলমটা নেয়নি, না তাছাড়া ওই কলমে নিয়ে চলে যায়। এই প্রফেশনাল চোর, এই যে মানুষ বলে যে চোরাই না শুনে ধর্মের কাহিনী, এই টিভি লাইভে এসেও আমার ফোনটা মাইরে দিছে। সম্মানিত উপস্থিতি, আপনারা খুব সাবধান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।